শহীদ স্বাধীন দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত আজকের এই দাবি দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় শ্রমিক ভাই বোনেরা এবং প্রিয় ঢাকাবাসী, সকলকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহানগর কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার কথার শুরুতে শহীদ কমরেড তাজুলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই দাবি দিবসের প্রতিপাদ্য আমাদের পিছনে ব্যানারে লেখা আছে, তারপর আমি দু একটি বলতে চাই। একটা হচ্ছে যে অবিলম্বে মজুরি কমিশন গঠন করে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে, শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে, চাল, ডাল, আটা, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ শিশু পণ্যের দাম অবিলম্বে কমাতে হবে এবং আমাদের যে সংবিধান এবং আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের সকল ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। এবং আপনারা জানেন যে এসকপ সারা দেশে যে আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনের যে 9 দফা, সেই 9 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এটি হচ্ছে যে আজকে আমাদের এই দাবি দিবসের মূল প্রতিপাদ্য। আমরা আসলে যে সময় এই দাবি দিবস করছি, তখন আমাদের এই বাংলাদেশে তিনটি জিনিস খুবই সাংঘাতিক ভাবে বিরাজমান। একটা হচ্ছে যে বিচারহীনতার সংস্কৃতি, আর একটা হচ্ছে অবিশ্বাসের সংস্কৃতি, আর একটা হচ্ছে যে ভয়ের সংস্কৃতি। এর সাথে আরো যুক্ত হয়েছে যে ইতিহাস বিকৃতি, অমান্য এবং ইতিহাস বিকিকিনি এবং ব্যাসাতি, এইটা আসলে চলছে। এইটা আমি কি কারণে বললাম, আমি দু একটি পয়েন্ট বলে আমি আমার কথা শেষ করব। আমাদের আসলাম ভাই বলেছে, আমাদের নেতৃবৃন্দ বলবেন, আমরা একটা মিছিলও করব। তো আপনারা জানেন যে 2023 সালের 11ই নভেম্বর এই বর্তমান সরকারের নেতৃত্বে একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে যে 12,500 টাকা, সেটি শ্রমিকরা প্রত্যাখ্যান করেছে। এবং এইখানে গার্মেন্টস মালিক এবং সরকার শ্রমিকদের সাথে একটা ডাহা মিথ্যাচার করেছে। ওনারা আমাদেরকে যেটি বোঝানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে এই যে এইখানে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে 52 থেকে 56%। বাংলাদেশে যারা গবেষক রয়েছে, বিশেষত একটা সংস্থার নাম আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে টিআইবি। তাদের গবেষণায় লেখা আছে যে এটি সর্বোচ্চ তারা বৃদ্ধি করেছে 26%। আমাদের যে ডলার, সেই ডলারের রেটটা কিন্তু বেড়ে গিয়েছে। ডলারের রেট যা ছিল সেটা 30% বেড়েছে। সেই 30% মালিকদের পকেটে গিয়েছে। এবং আবার যে সরকার যে প্রণোদনা দিয়েছে, সেই প্রণোদনাও মালিকদের পকেটে গিয়েছে। এবং অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, পৃথিবীর ভিতরে বাংলাদেশের শ্রমিকদের মজুরি সর্বনিম্ন, অন্যদিকে পৃথিবীর ভিতরে মানে বড়লোকদের যে বৃদ্ধির হার, সেইখানে হচ্ছে যে বাংলাদেশের অবস্থান হচ্ছে যে দ্বিতীয়। এই অবস্থায় গত বছরে এই যে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে বাংলাদেশের 33টা গার্মেন্টস এবং বাইং কারখানা এই শ্রমিকদের রক্ত পানি করা 831 কোটি টাকা পাচার করে দিয়েছে। অথচ আমাদের শ্রমিকদের একটি টাকা বৃদ্ধি করতে গেলে সরকার সহ মালিকরা হচ্ছে যে অজ্ঞান হয়ে যায়। এই অবস্থা আসলে চলতে দেয়া যায় না। আমি আমার কথা শেষ করতে চাই। আমি আর দুটি বিষয় একটু উপস্থাপন করতে চাই। সেই দুটি বিষয় হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে প্রতিনিয়ত হকার উচ্ছেদ হচ্ছে, কিন্তু কেন? আমি একটু আগে বলছিলাম যে ইতিহাস বিকৃতি, ইতিহাসের ব্যাসাতি, ইতিহাস নিয়ে কেনাবেচা হচ্ছে। আমরা হকার নিয়ে একটা বিরাট আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই আন্দোলনের মধ্য দিয়ে একটা জিনিস টেবিল হয়েছিল, সেটি হচ্ছে এই যে সংসদে এই আলাপ আলোচনার মধ্য দিয়ে এটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল যে
হকারদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। কিন্তু দেখলাম যে এই সিটি কর্পোরেশনের নেতৃত্বে প্রায় প্রায় হচ্ছে যে হকারদেরকে উচ্ছেদ করা হয়। কিন্তু কেন? এই সরকারের নেতৃত্বে 178টা দেশের প্রতিনিধিরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে সেই কাগজে স্বাক্ষর করেছে। সেই কাগজের 1, 2 এবং 9 নম্বরের যে গোল আছে সেই গোলটা আমি মাননীয় মেয়র মহোদয়কে পড়ে দেখতে বলবো। সেই জায়গায় 9 নাম্বার যে গোল রয়েছে সেটা হচ্ছে যে ডিসেন্ট ওয়ার্ক এবং ইকোনমিক গ্রোথ। যদি ডিসেন্ট ওয়ার্ক আর ইকোনমিক গ্রোথ সেটি করতে হয়, আপনি যদি হকার উচ্ছেদ করেন তাহলে সেটি কোনো অবস্থায় সম্ভব না। আর ইতিমধ্যে এই সরকারের নেতৃত্বে 26টি জুট মিল বন্ধ হয়ে গেছে। তাহলে কিভাবে 1 নাম্বার যে গোল যে নো পভার্টি, 2 নাম্বার যে গোল জিরো হাঙ্গার, কিভাবে এটি আপনি বাস্তবায়ন করবেন? অর্থাৎ আপনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করছেন। আর এই যে ইতিহাসের যে ব্যাসাতি করছেন, মুক্তিযুদ্ধের যে ব্যাসাতি করছেন, এই ব্যাসাতি করে দেশটাকে কিন্তু রক্ষা করা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার কথা শেষ করতে চাই। শেষ করার আগে যে কথাটি বলতে চাই যে এই দেশটি আমাদের, এই বোধটা আমাদের জাগ্রত করতে হবে। এই দেশটা নিয়ে এই গুটি কত মানুষ সিনেমিনি খেলছে, এই সিনেমিনি খেলার সুযোগ আর দেওয়ার কোনো অবকাশ নেই। এই জন্য হচ্ছে যে আমাদের সংগঠিত হতে হবে। শুধুমাত্র আমরা যদি মনে করি এই সমস্যাটা শুধু সলিমউদ্দিন আর কলিমউদ্দিন এই সুযোগ দিলে আমরা কেউই এই দুর্নীতি দুর্বৃত্তায়নের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। তাই আসুন এই বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলি। সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমিকদের মুক্তি নিশ্চিত করি। সেই কথা বলে আবারও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহানগর কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।